তিস্তা সংকট, দক্ষিণ এশিয়ার ওয়াটার জিওপলিটিক্স। একটি নদী মরে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে, আর সেই মৃত্যুর সাথে সাথে মরে যাচ্ছে কোটি মানুষের স্বপ্ন, তাদের ফসল, তাদের ভবিষ্যৎ। নদীটির নাম তিস্তা। সিকিমের বরফ গলা হিমালয় থেকে জন্ম নিয়ে 414 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিস্তা একসময় আমাদের উত্তরবঙ্গের জীবনরেখা ছিল। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, এই জেলাগুলোর কৃষি, মাছ, পানীয় জল সবকিছুই তিস্তা কেন্দ্রিক। কিন্তু আজ শুষ্ক মৌসুমে সেই নদী এখন একটি ধুধু বালুচর। এর পিছনে আছে ভারতের গজলডোবা ব্যারেজ। 1970-এর দশকে পশ্চিমবঙ্গে নির্মিত এই ব্যারেজটি তিস্তার পানি অন্যদিকে সরিয়ে নেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে। বর্ষার পানি আসে, ব্যারেজ গেট বন্ধ। শুকনো মৌসুমে বাংলাদেশ পানি চাই, ব্যারেজ গেট তখনও বন্ধ। 2011 সালে দুই দেশ একটি চুক্তির কাছাকাছি এসেছিল। বাংলাদেশ পাবে 37.5% পানি, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের আঞ্চলিক রাজনীতির কারণে সেই চুক্তি আজও স্বাক্ষরিত হয়নি। 1.5 দশক পেরিয়ে গেছে, চুক্তি আসেনি, কিন্তু ক্ষতি হয়েছে। প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, অগভীর নলকূপ অকেজ। উত্তরবঙ্গের মাটি হারাচ্ছে আর্দ্রতা, ধীরে ধীরে মরুভূমি হওয়ার পথে। আবার বর্ষা এলে উল্টো ছবি, বাঁধের গেট খুলে দেওয়া হয় একসাথে, আসে আকস্মিক বন্যা, নদী ভাঙ্গন, হাজার হাজার পরিবার উদ্বাস্তু। খরা আর বন্যা, একই নদী, দুই অভিশাপ। 1.5 দশক পেরিয়ে গেছে, চুক্তি আসেনি, কিন্তু ক্ষতি হয়েছে। প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে চীন। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় প্রায় $1 বিলিয়ন এই প্রকল্পে চীন অর্থায়নের প্রস্তাব দিয়েছে। কিন্তু ভারত উদ্বিগ্ন, কারণ তিস্তা অববাহিকা ভারতের সবচেয়ে সংকীর্ণ এবং সংবেদনশীল ভূখণ্ড। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একদম পাশে এই পথটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যুক্ত রেখেছে। তিস্তা এখন আর শুধু একটি নদী নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। তিস্তা আমাদের, এই নদীর পানিতেই বেঁচে আছে উত্তরবঙ্গের কোটি মানুষ। আন্তর্জাতিক আইন বলে প্রতিটি দেশের ন্যায়সঙ্গত পানি অধিকার আছে, কিন্তু অধিকার আদায় করতে হয়। তিস্তার লড়াই থামেনি। এই লড়াইয়ের খবর জানতে সাবস্ক্রাইব করুন গ্রিন লিফ বিডি।